আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম অত্যন্ত দয়ার মেহেরবানি করে আমাদেরকে আজকে খোকন মার্কেট মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আজিমুচ্ছান বাৎসরিক মাহফিল আসার তৌফিক দান করলেন। এজন্য মহব্বতের সাথে অন্তরের থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত দয়ার মেহেরবানি যে তিনি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। মুসলমান হওয়ার জন্য আমাদের ব্যক্তিগত কোনো আবেদন নিবেদন আল্লাহর কাছে ছিল না। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহেই আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, কবুল করেছেন। একজন কবি খুব সুন্দর করে বলেছেন, आदमियत दादाई बागम मुसलमा कर दई, आदमियत दादाई बागम मुसलमा कर दई, आई खुदा कुर्बा शाम एहसा बर एहसा कर दई। खुद नहीं थी जिस रहे पर गैरों को हादी बन गई, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। কবি এই কবিতার মাধ্যমে বলেন যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া আর মেহেরবানি, কোনো আবেদন নিবেদন অনুগ্রহ প্রার্থনা ছাড়া আল্লাহ তাআলা নিজের অনুগ্রহেই পৃথিবীর প্রায় 700 কোটি মানুষের মধ্য থেকে 200 থেকে 150 থেকে 200 কোটি মানুষকে কালিমার দৌলত দান করলেন, মুসলমান হিসাবে কবুল করলেন আলহামদুলিল্লাহ। ওই অল্প সংখ্যক মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো ক্ষুদ্র এই নালায়েতকে কবুল করলেন। এই শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আমরা তো শুধুমাত্র নিয়ামত বলতে দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, নিজের সুস্থতা, এগুলাকে নিয়ামত মনে করি। আমাদের জানা নিয়ামতগুলা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামত আমাদের উপরে বিস্তৃত হয়ে আছে, যেটা আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, যদি তোমরা আমার নিয়ামতের পরিসংখ্যান করো, যদি তোমরা নিয়ামতকে গণনা করো, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের উপরে যে নিয়ামত দেওয়া হয়েছে তোমাদের এই গণার সংখ্যা এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত আছে ওই নিয়ামতের কোনো সংখ্যা শেষ হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের জানা নিয়ামত ছাড়াও অসংখ্য অগণিত নিয়ামত, এমন জিনিস আছে যেটাকে আমরা নিয়ামত মনেই করি না, ওইগুলাও আল্লাহ পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত। হয়তো আমি মনে করি এটা আমার কোনো কাজে আসে না, কিন্তু আমার অজান্তেই এটা আমার উপকার করে। এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া। তো সবচেয়ে বড় শুকরিয়া হলো এটা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কালিমার মতো দৌলত দান করলেন। আল্লাহ আমাকে আপনাকে আল্লাহকে আল্লাহ হিসেবে মানার সুযোগ করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, এটাকে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দান করলেন এবং আমি আপনি কবুল করে নিলাম। আল্লাহর রাসূলকে ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসার সাথে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে নিজের মেনে নিলাম এবং নিজের জীবনের জন্য মডেল হিসাবে গ্রহণ করলাম। ইসলামের দৌলত, মুসলমানিত্বের নিয়ামত, কালিমায়ে তাওহীদের নিয়ামত,
মুসলমানই জীবন যাপন করার সুযোগ, মুসলমান দেশে জন্ম, মুসলমান পরিবারে জন্ম। আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বসূরি মুসলমান হওয়ার কারণে আমি আপনি যত সহজে কালিমা, নামাজ, হজ, যাকাত পালন করি, নিজে বুক ফুলিয়ে মুসলমানিত্বের পরিচয় দিতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, কাশ্মীর, ওরা এত সহজে এত সুখে নাই। তাহলে যেই কালিমা নিয়ে আমি আনন্দে উল্লাসে আছি, ওই কালিমার কারণেই বারবার মুসলমানরা জীবন দিতে হয়। ওই কালিমার কারণেই আমেরিকার মুসলমানগুলা নির্যাতিত জীবন যাপন করে। ওই কালিমার কারণেই ভারতের সংখ্যালঘু মুসলমানরা আতঙ্কে দিন যাপন করে। এই যে মুসলমান দেশে, মুসলমান পরিবারে, মুসলমান পরিবেশে ঘুমের আগে আজান শুনি, ঘুম থেকে উঠতে আজান শুনি, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, নির্দ্বিধায় কালিমা বলা যায়, কালিমার জিকির করা যায়। এই যে একটা সুযোগ, এই যে একটা তরিকা, এই যে একটা পরিবেশ, এটা কি আল্লাহ প্রদত্ত নেয়ামত নয়? নিঃসন্দেহে নেয়ামত, হয়তো আমাদের বুঝে আসে না। আমাদের বুঝে আসবে কিভাবে? আমরা তো ইসলামের জন্য কষ্ট করি নাই। যেই জিনিস মানুষ যত কষ্ট করি অর্জন করে, ওই জিনিসকে মানুষ ততটা মূল্যায়ন করে। বিশ্ববিখ্যাত কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, তার একটা প্রসিদ্ধ কিতাব আছে মাদ্রাসাগুলোতে পড়ায়, গুলিস্তা নামক কিতাবের মধ্যে তিনি লেখেন, মানুষের জীবন চলার জন্য পানি অত্যন্ত জরুরি। আমাদের মুখের একটা ভাষা আছে, পানির অপর নাম জীবন। তারপরেও মানুষ পানিকে তেমন একটা মূল্যায়ন করে না। মানুষ পানিকে মূল্যায়ন না করার মূল কারণ হলো